অক্ষয় তৃতীয়ায় জল দান করলে সেই দান অক্ষয় হয়। মানে যা কখনো ক্ষয় হয় না। এই দিনে যে কোনো শুভ কাজ, দান, জপ তপ বা বিনিয়োগ করলে তা বহুগুণে বৃদ্ধি পায় আর তার সুফল কখনো শেষ হয় না। পুরাণ অনুযায়ী এই দিনটি বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মদিন। তিনি ছিলেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয় দুই রূপধারী এক তেজস্বী যোদ্ধা, যিনি অন্যায় ও অহংকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। অক্ষয় তৃতীয়া তাই ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। অক্ষয় তৃতীয়ায় এক মহাগ্রন্থ রচনার সূচনা হয়েছিল। ঋষি বেদব্যাস ও সিদ্ধিদাতা গণেশ এই দিনেই মহাভারত রচনার কাজ শুরু করেন। এই দিনেই প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভদেব 1 বছর উপবাস শেষে ইক্ষুরস পান করে তার উপবাস ভঙ্গ করেন। সেই থেকেই জৈন ধর্মাবলম্বীরা এই দিনটিকে অত্যন্ত পবিত্র ও ব্রতের দিন হিসাবে মানেন। অক্ষয় তৃতীয়ার দিন আমরা দেখি যে অনেকের বাড়িতেই লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণু ও লক্ষ্মীর যুগল পূজা করা হয়। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও গণেশ ও কুবের দেবতাকেও ধন সম্পদের জন্য পূজা করা হয় এই দিনে। এই দিনে সোনা বা রূপো কেনাকে অশেষ সৌভাগ্য এবং চিরস্থায়ী সমৃদ্ধির প্রতীক বলে ধরা হয়। এই দিনে অন্ন, বস্ত্র, জল এবং গীতা দান করলে অশেষ পুণ্য লাভ হয়। অনেকেই তাই এই দিনে উপবাস রাখেন, নিরামিষ খাবার খান বা ফলাহারও করেন। নতুন কোনো ব্যবসা শুরু, নতুন বাড়ি তৈরি, গৃহপ্রবেশ এবং গাড়ি কেনার জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন অনেকের বাড়িতেই গীতা, রামায়ণ, বিষ্ণু সহস্রনাম পাঠ করা হয়। ধ্যান, জপ বা মন্ত্রপাঠ এই দিনে অশেষ সুফল আনে। বলা হয় এই দিনে কোনো রকমের ঝগড়া, বিবাদ, ঋণ নেওয়া বা বিতর্কিত কাজের সাথে না জড়ানোই ভালো। দ্রৌপদী যখন পাণ্ডবদের সঙ্গে বনবাসে ছিলেন তখন হঠাৎ একদিন বহু অতিথির আগমন ঘটে। খাবারের জন্য দ্রৌপদী তখন ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেন আর শ্রীকৃষ্ণ তখন তাকে একটি অক্ষয় পাত্র দান করেন, যা থেকে কখনোই খাবার শেষ হয় না। এই ঘটনার থেকেই অক্ষয় ধারণার জন্ম হয়। এই দিনে ভক্তি ও নিঃস্বার্থ দান চিরস্থায়ী আশীর্বাদ আনে। তাই অক্ষয় তৃতীয়ার দিন নানান শুভ কাজ, পূজা অর্চনা বা দান ধ্যানের মধ্যে দিয়ে কাটালে অশেষ পুণ্য লাভ হয়। এই দিনটি আপনাদের সবার ভীষণ ভালো কাটুক।